মিষ্টি তো অনেক খেয়েছেন, মিষ্টি কিছু খাওয়ার ইচ্ছে করলে এইভাবে করে ফেনি মিষ্টিটা বানিয়ে দেখুন, খেয়ে অবাক হয়ে যাবেন, এতটা খেতে দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফেনি মিষ্টি। অনেকেরই কাছে অজানা এই মিষ্টিটা, আর বানানো ভীষণই সহজ। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা রেসিপিটা বানানো শুরু করি। তো বানানোর জন্য এখানে নিয়েছি 1 বাটি ময়দা। আপনারা যে যেরকম বানাবেন সে পরিমাণ মতন ময়দাটা কম বেশি নিয়ে নেবেন। আর দিয়ে দিব সামান্য একটু লবণ ময়দার মধ্যে। ময়দার সঙ্গে লবণটা ভালো করে একটু মিশিয়ে নেব। তো মিশিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি জল। তো অল্প অল্প জল দিয়ে মেখে নেব, আর ডো বানিয়ে নিতে হবে। দেখুন অল্প অল্প জল দিয়ে মেখে আমি সফট করে ডোটা রেডি করে নিয়েছি। ঠিক এইভাবে করে মেখে নিতে হবে। একটা প্লেট দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিট রেস্টের জন্য। 5 মিনিট রেস্টে রাখানো হয়ে গেছে, এবার তৈরি করে নেব। এবার ঢাকনাটা তুলে নেব, ডোটা একটু হাত দিয়ে মুছে নেব। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। বড় ছোট নিজেদের পছন্দ মতো করে লেচিগুলো কেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন এই সাইজ করে আমি লেচিগুলো কেটে নেব। তো দেখুন লেচিগুলো কেটে নিয়েছি। একটা লেচি হাতের মধ্যে নিয়ে গোল করে নেব। দেখুন সুন্দর করে গোল করে নিয়েছি। আঙুলটা দিয়ে দেখুন মাঝখানটা এইভাবে করে ফুটো করে নিতে হবে, সমান করে ফুটোটা করে নিতে হবে। দেখুন মাঝখানটা আমি ছিদ্র করে নিয়েছি, আর এইভাবে করে তৈরি করে নেব। একটা প্লেটের মধ্যে তুলে নেব। সবগুলো একইভাবে করে তৈরি করে নিয়েছি। এখানে নিয়েছি একটা বড় খেলানো থালা, আর একটু বড় খেলানো থালা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে বানানো সুবিধা হবে। আর এখানে নিয়েছি 1 বাটি থেকে একটু কম নিয়েছি সাদা তেল। এই থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা দেওয়ার কারণে টেস্টটা খুব সুন্দর আসবে, আর ফ্লেভারটা খুব সুন্দর লাগবে। অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার। আর এখানে কর্নফ্লাওয়ারটা দিতে হবে, না হলে তৈরি করতে পারবেন না। 2 চামচ দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নেব এই 3টি উপকরণ। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন দেলা দেলা ভাবটা যেন না থাকে। তো দেখুন 3টি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এখন দেখুন দেলা দেলা ভাবটা কিন্তু নেই, একদম ক্রিমির মতো হয়ে গেছে। দেখুন ঠিক এইভাবে করে মিশিয়ে নিতে হবে। এবার যে ডোগুলো আমি তৈরি করেছি সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেব। দেখুন একে একে এইভাবে করে দিয়ে দিব, আর একটু ফাঁকা রাখতে হবে। দেখুন সবগুলো দিয়ে দিয়েছি। এবার চামচের সাহায্যে দেখুন এইভাবে করে একটু তেলটা দিয়ে দিব। এই তেলের মিশ্রণটা দেখুন এইভাবে করে দিয়ে দিতে হবে, আর ভালো করে লাগিয়ে নিতে হবে এইভাবে করে। তেলের মিশ্রণটা আমি লেচিগুলোর মধ্যে খুব ভালো করে দিয়ে দিয়েছি। এবার আমি একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে 20 মিনিট রেখে দেবো রেস্টের জন্য। 20 মিনিট রেস্টে রাখানো হয়ে গেছে, এবার তৈরি করে নেব। এবার থালাটা তুলে নেব। এবার আমি তৈরি করে নেব। দেখুন হাতের মধ্যে নিয়ে নেব, আর এইভাবে করে ঘুরাইতে হবে আঙুলটা ধরে। দেখুন, আর এটা জোরে কিন্তু টান দিবেন না, এটা কিন্তু এমনিতেই নরম হয়ে যাবে। আর এইভাবে করে ঘুরিয়ে নিতে হবে, আর এইভাবে ঘোরাতে গেলে খুব সুন্দরভাবে বড় হয়ে যাবে। আর জোর করে যদি টান দেন তাহলে ছিঁড়ে যাবে, তখন তৈরি করতে পারবেন না। দেখুন আলতো হাতে এইভাবে করে ঘোরাইতে হবে সমান করে, আর এটাকে বড় করে নিতে হবে।
আর ঘোরাতে ঘোরাতে দেখবেন বড় হয়ে যাবে। আর এইভাবে করে তেলের মিশ্রণটাও কিন্তু লাগিয়ে নিতে হবে। দেখুন অনেকটা বড় করে নিয়েছি। এবার দেখুন এইভাবে করে এটাকে পেঁচিয়ে দেব। দেখুন এইভাবে করে তৈরি করে নেব। তো দেখুন এইভাবে করে ভাঁজ দিয়ে দেব। যেটা প্রথমে করেছিলাম সেটা কিন্তু হাতের মধ্যে আবারও নিয়ে নিলাম। এইভাবে করে ঘোরাতে থাকবো। এইভাবে ঘোরাবেন, দেখবেন অটোমেটিক কিন্তু বড় হয়ে যাবে। জোর করে কিন্তু টান দিতে যাবেন না, নাহলে ছিঁড়ে যাবে। তো দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে অনেকটা বড় করে নিয়েছি। আবারও আমি এইভাবে করে ভাঁজ করে নেব। এইভাবে করে 15 থেকে 20 বার ভাঁজ করব, তাহলে দেখবেন পাতলা লেয়ার একদম চলে আসবে আর সুতোর মতো লেয়ারগুলো চলে আসবে। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করতে হবে কাজটা। তো দেখুন 15 থেকে 20 বার করে নিয়েছি। আর এখন দেখুন কত সুতোর মতো ছেড়ে দিয়েছে। তো যত করবেন তত কিন্তু সুতোর মতো ছেড়ে দেবে। তো এর থেকে বেশি করতে যাবেন না, নাহলে আবার ছিঁড়ে যাবে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আর সুতোর মতো হয়ে গেছে। আর দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন। এদিকে ভাজার জন্য কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি। আর তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে। এবার ভেজে নেব। এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেব। আর দেখুন তেলটা খুব বেশি গরম করিনি, একদম মিডিয়াম গরম করেছি। আর একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে করে একটু কাঁটা চামচটা দিয়ে নাড়িয়ে নিতে হবে। আর দেখুন কত সুন্দরভাবে ভুজানো যাচ্ছে লেয়ারগুলো, দেখুন। তো হয়ে এসেছে নিচ সাইডটা। এবার উল্টে পাল্টে দেব। মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। তো দেখুন উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর এখন দেখুন কত সুন্দর একটা কালারও চলে এসেছে। তো হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নেব। আর দেখতেও দেখুন কি দারুণ লাগছে। থালার মধ্যে আমি সাদা কাগজ বসিয়ে দিয়েছি। সবগুলোই একইভাবে করে ভেজে নিয়েছি। এবার আমি সেরা তৈরি করে নেব। সেরার জন্য হাফ বাটি নিয়েছি চিনি, আর দুটো নিয়েছি এলাচ। এলাচের একটু মুখগুলো ফাটিয়ে নিয়েছি। হাফ বাটি চিনির জন্য হাফ বাটিয়ে দিয়ে দিব জল। একটু ঘন চিটচিটে সেরাটা তৈরি করে নিতে হবে। এবার চিনি জলটা নাড়াচাড়া করে সেরাটা তৈরি করে নেব। চিনি জলটা নাড়াচাড়া করে একটু ঘন চিটচিটে সেরাটা তৈরি করে নিয়েছি। তো সেরাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো প্লেটের মধ্যে তুলে নিয়েছি। সেরাটা যে তৈরি করেছি, তো সেরাটা আমি এর মধ্যে দিয়ে দেব। এইভাবে করে একটু ছড়িয়ে দিতে হবে। এইভাবে করে ছড়িয়ে দিলে খুব সুন্দরভাবে সেরাটা ভিতর পর্যন্ত ঢুকে যাবে। তো সেরাটা দিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেল আমার ফেনি মিষ্টি। এইভাবে করে বানিয়ে দেখুন। একবার বানিয়ে খেলে কথা দিচ্ছি সারা জীবন স্বাদ মুখে লেগে থাকবে। এতটা খেতে দারুণ লাগে। আর কতটা পারফেক্ট হয়েছে দেখুন। সবগুলো দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর দুর্দান্ত হয়েছে। একটা ভেঙেও দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে আর রসালো। এই দেখুন কতটা মুচমুচে রসালো হয়েছে। আর ভিতর পর্যন্ত দেখুন কতটা পারফেক্টভাবে হয়েছে। একটুকু কিন্তু কাঁচা নেই। দেখুন একদম মুচমুচে আর মুখরোচক স্বাদের হয়। একবার না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। তো একবার হলো তৈরি করে দেখবেন, নাহলে আফসোস থেকে যাবে, গ্যারেন্টি দিচ্ছি। আর দেখলেন তো ফেনি মিষ্টিটা বানানো কত সহজ। তো আপনারা ঝটপট একবার হলো আমার মতো করে তৈরি করে দেখবেন, খেয়ে না থাকলে। আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকে রেসিপি কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।